শীত যেহেতু চলেই আসছে, আমার কাছে তো শীতই লাগতেছে, জানি না আর কোথায় কোথায় ভালো শীত পড়ছে। তো মন করলাম যে শীতের জন্য একটু নিজে কেনাকাটা করে একটু চাদর চাদর কেনা যাক। তো এই জন্য আমি চলে গেলাম ইস্টার্ন প্লাস মার্কেটে। তো এখানে যে সামনেই যে আমার 4 তলা ওঠার পর যে শোরুমগুলো থাকে ওখানে আমি গিয়েছিলাম কেনাকাটা করার জন্য। তো ফার্স্টে দেখছিলাম যে একজন আপু অনলাইনে চাদর নিচ্ছিল তার ব্যবসার জন্য। তখন আমি এখানে আর কি দাঁড়ালাম, যে দেখছিলাম কীরকম কী চাদর। তো দেখতে দেখতে আমার সবগুলোই বেশ ভালো লাগলো। আসসালামু আলাইকুম, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো এই আমি এক একটা করে টেলে নিচ্ছিলাম যে কিভাবে কি চাদর নিব, কোনটা আমাকে মানাচ্ছে না মানাচ্ছে। আর এক এক ধরনের চাদরে এক এক ধরনের দাম, যেহেতু দেখতে একরকম লাগলো কিন্তু দাম একদম ভিন্নতা। তা আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিলো পাতলা যে চাদরগুলো, কিন্তু ওইগুলোর দাম ছিল অনেক বেশি। যে এইগুলো দেখতে পাচ্ছেন, এইগুলোর দামগুলো কিন্তু খুবই বেশি দাম। তো আমি আর একদমই পাতলা, মানে একদম ওন্নার মতন আর কি। তো নিয়েও তো লাভ নিতে না, যদি আমার ওইটা ওন্না লাগে তো আর নিয়ে কি হলো, চাদর যে চাদরের মতন না লাগে। তো এই জন্য আমি এখান থেকে ফার্স্টে আমি 2টা নিয়েছিলাম। তো 2টা নেওয়ার পরে যেটা হয়েছে, আমার খুব টেনশন ফিল করতেছিলাম যে 2টা নিয়ে নিলাম। 2টা যে নিয়েছিলাম আমি প্রায় 5,500 টাকা নিয়েছিল আমার, 6,000 মতো নিয়েছিল। তো নেওয়ার পর আমার খুব টেনশন হচ্ছিলো যে আমি কি করলাম, ঠিক নিলাম কি না নিলাম। পরে পরে আমি একটা পাশের দোকানে আবার একটা যাই। তো ওখানে যাওয়ার পর আমি ওখানকার চাদর দেখে তখন আমার এখানকার চাদরগুলো ভালো লাগা শুরু করছে। যেহেতু এটা পাশাপাশি ছিল, তখন আমি আবার ওই দোকানে যাই। ওই দোকানে যে বলে যে আঙ্কেল, না আমার এই চাদরটা নিব না, এটা আপনি আবার চেঞ্জ করে দেন। পরে ওখান থেকে টাকা নিয়ে আসে পরে পাশের দোকান থেকে নিয়েছি। মানে এটা পুরো একটা চালাকি করা। ভাগ্যিস ভালো যে লোকটা টাকাটা রিটার্ন করছে, না তো হয়তো আমি এই চাদর নিতে পারতাম না। তো এখান থেকে আসার পর আমার এই চাদরগুলো বেশ ভালো লাগছে, দেখতেও বেশ সুন্দর। আমরা যারা পেজ নিয়ে কাজ করতেছি তারা আসলে আমরা নিজেরাই জানি না আমরা পেজের কী ক্ষতি করি বা কী ক্ষতি করছি। তো আসলে পেজে যখন আমরা শুরু করি তখন আমরা সবাই ফলো নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাই, ফলো নিন বা কাউন্ট ইন বা ইন। আর দ্বিতীয়ত যেটার জন্য প্রবলেম আর কি হয়, সেটা হচ্ছে আপনার মিউজিকের কারণে। মানে আমরা প্রথম অনেক মিউজিক অ্যাড দিয়ে ফেলি, অনেক লাইব্রেরিতে মিউজিক পেয়ে যায় যেটা আমাদের ফেসবুকের সাথে থাকে, ওইটা দিয়ে আমরা আমাদের পেজের অনেকটা ক্ষতি করে দিই। তো একটা আপু আমাকে জিজ্ঞেস করছে, আপু আপনি কেন এখন মিউজিক করেন না বা মিউজিক দেন না কেন আপনার ভিডিওতে? তো আমি আপুটাকে একজন বলবো, যে সবার উদ্দেশ্যে বলবো যে আপু এইসব মিউজিক থেকে আপনিও বিরত থাকুন, আর তো নিজের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করুন, নিজের যেটা ভয়েস সেটা দেওয়ার চেষ্টা করুন। তো আমার একটা গলার চেন আমার বাবু ছিঁড়ে ফেলছিল টান দিয়ে, তো ওইটা ঠিক করতে আমি এখানে এসেছিলাম। যেহেতু চেন ঠিক করব, তো আমি ভাবছিলাম যে যেটা ঠিক না করে আমি দেখি যে একটু চেন আমি নিতে পারি কিনা। তো আমার একটা নতুন একটা চেন খুব পছন্দ হয়েছে, সেটা নেওয়ার উদ্দেশ্যে আমার ওখানে ঢুকা। কিন্তু ওখানে যাওয়ার পর আমার মনে হলো যে না, আমি একটু ঘোরাঘুরি করে দেখি। আর যেহেতু দুপুর হয়ে গেছিলো, আমার বাবুর এত পরিমাণে ক্ষুধা পাইছিল, তো ওই জন্য আমি ওখান থেকে ব্যাক করি আর আমার চেনটা আমি ঠিক করে দোকানে যাই। তো পরে আবার একটু রেস্টুরেন্টের পাশে রয়েছে, এখানে ফাস্টফুডের খাবার, তো ওখানে আমরা খেতে বসি। তো আমার ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন, সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে। আর এইদিকে আমার বাবুর একটু খেলনা দেখছিলাম, তো ওর তো কিছু না কিছু কিনে দিতেই হয়, ছোটো মানুষ খেলনা দেখলে তো বাইনার তো শেষ নেই। তো কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।